রোশনাইয়ের মাঝে একটা অন্য লুক হয়েছিল, নয়নতারা একটা অন্যরকম চরিত্র, রোশনাইয়ের থেকে একদম আলাদা, অনেক বেশি আউটস্পোকেন, নিজের স্ট্যান্ড, রোশনাইও নিজের জায়গায় নিজের স্ট্যান্ডে নিতে পারে, কিন্তু রোশনাই অন্যের কথা অনেক বেশি ভাবে, তারপর গিয়ে নিজের কথা ভাবে। কিন্তু নয়নতারাকে দেখে একটু অন্যরকম লেগেছিল। তো এই মাঝখানে যেটা ছোট্ট চেঞ্জ হয়েছিল সেটা কতটা এনজয় করেছিস? ভীষণভাবে এনজয় করেছি সেটা। আই থিঙ্ক ক্যারেক্টারটা শেষ হয়ে গেছে, আমি জানি না সবার রিয়াকশন পাইনি, কিন্তু সব থেকে বেশি রিয়াকশন যেটা পেয়েছি, মানে সব থেকে বেশি রিভিউ বলতে পারো, সেটা আমি শনের কাছ থেকে পেয়েছি। প্রত্যেক সময় আমি জানতাম তুমি এটা বলবে। হ্যাঁ, মানে যখনই নয়নতারা বলেছে জাহ্নবীদি, তো মানে সরি ঈশানীদি, তখনই ও হাসছে অলরেডি। তো আমি চাই যে ও খুব ভালো মিমিক্রি করতে পারে। আমি একটা মজার ঘটনা বলি। এবার আমরা সেটে মানে আমাদের খুব কড়া রোদ, ঠিক আছে, এবার সেই রোদের মধ্যে আমরা শুটিং করছি, তারপরে হঠাৎ করে আমাদের ভেতরে মানে স্টুডিওর ভেতরে শুটিং হচ্ছে। তো আমি জাস্ট একটা জিস্ট দিয়ে দিই, বাদশা দেখছে যে রোশনাই আবার জীবিত হয়ে উঠেছে, মানে দেখছে যে এই মেয়েটা পুরোপুরি রোশনাইয়ের মতো দেখতে, তো ও ভাবছে যে রোশনাই। এবার সেই কারণে ও গুরুজির বাড়ি গেছে রোশনাইয়ের সঙ্গে দেখা করতে। এবার ও বসে আছে, বলছে যে আমি আপনার মেয়ের সঙ্গে দেখা করতে চাই। তো হঠাৎ করে আউট অফ দ্য ব্লু রোশনাই চলে আসে, আর তারপরে বাদশা রোশনাইকে দেখে থতমত খেয়ে যায়। তারপর there's a moment of silence, মানে প্রায় 1 মিনিটের সাইলেন্স রয়েছে, আর তারপরে হঠাৎ করে রোশনাই বলে, হ্যালো, এক্সকিউজ মি স্যার, এক্সকিউজ মি মিস্টার, লিসেন টু মি, হ্যালো হ্যালো, এরকম করে। তারপরে আসলে হ্যাঁ হ্যাঁ রোশনাই, তুমি রোশনাই, তুমি নয়নতারা, বাট এনিওয়ে এটা হয়, ঠিক আছে। সো এবার যখন আমি যখন টেলিকাস্ট দেখি তখন হাসতে হাসতে মানে প্রায় গড়াগড়ি খাওয়ার মতন অবস্থা। তার পরের দিন থেকে আমি যখনই রোশনাইকে মানে তিয়াশাকে যখন গ্রিট করি অন সেট, আই এম লাইক, হ্যালো, গুড মর্নিং, কেমন আছো তুমি? বাট এটা ভালো লাগলো যে, আর ও যখন সিনটা কাট হচ্ছে তখন সব এটা কি ছিল তিয়াশা, এটা কি, সেটাই ক্যারেক্টার, এটাই আমি তৈরি করেছি। তো বাট ভালো লাগলো যে ও এনজয় করেছে। আমি সত্যি এনজয় করেছি, এটা আমি কোনোদিন ভুলবো না। থ্যাংক ইউ। আমি শন এটা সবার সাথে করে, তো এটা ওর সাথে অন স্ক্রিন এরকম ক্যামেরার সামনে হয়ে যাবে ও বোধহয় বুঝতে পারেনি। হ্যাঁ, মানে কাটের পরে তিয়াশা কি এটা কি ছিল, আমি সত্যি খুব মজা পেয়েছি, বাট ইট ওয়াজ নাইস। আমিও খুব মজা পেয়েছি, তার সাথে লুকটাও এত সুন্দর ছিল। দেখো সবসময় ক্যারেক্টার প্লে করলেই তো হয় না, এটা যেমন একটা লুক, ওটাও একটা লুক, তো তার পেছনে অনেকজন খাটাখাটনি করে, অবশ্যই তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আমার মনে হয় আরণ্যকের যদি এরকম একটা লুক হতো তাহলে খুব ভালো হতো না, দুজনকে এরকম হতো, হ্যালো হাই হাউ আর ইউ। লাইক মেয়ে খুবই রিলিভ ছিল যে রোশনাই গেছে, এইবার আমি আর আরণ্য শান্তিতে থাকবো, কিন্তু সেটা আর হচ্ছে না। বলে তুমি আর আরণ্য মানে গরিমা আর আরণ্য, এত জীবনে আনন্দ তোমার। আমি একটু ডাইভার্টেড হয়ে যাচ্ছি। হ্যালো, no but she's back, আবার এসেছে। তো এই যে একটা দারুণ শান্তি পেয়েছি সেটা তো আর নেই। কেমন লাগছে? গরিমার একদমই ভালো লাগছে না। আর ও যখন নয়নতারা হয়ে এসেছিল তখন গরিমার মনে হয়েছিল যে ঠিক আছে রোশনাইয়ের মতো দেখতে, কিন্তু ওর উপর রেগে গেছিল যে রোশনাইয়ের মতো যাকেই দেখতে হবে তার পেছনেই তুমি ছুটে যাবে, মানে এটাও ঠিক মানা যাচ্ছে না। এটা কি স্বাভাবিক না? না না, একদমই স্বাভাবিক না। মানে ধরো আমি ক্যাটরিনা কাইফকে খুব ভালোবাসি, এবার একটা মহিলাকে দেখলাম যে পুরোপুরি ক্যাটরিনা কাইফের মতো দেখতে, তো আমি অবভিয়াসলি তাকে দেখে তো আই উইল গো ক্রেজি। নো ডোন্ট জাজ। মাঝখানে আমি একটু লেখা বেরিয়ে এলো, যাই হোক। তো আর ফাইনালি এখন তো আমরা জেনেই গেছি যে নয়নতারাই রোশনাই, এবং শুধু সেটা না, ও নাকি আমার নিজের মায়ের পেটের বোন।
এটা তো মানে গরিমার জন্য বোধহয় আকাশ ভেঙে পড়ার মতো একটা ঘটনা, কারণ মিনি তুই কার সাইডে রে? মিনি কিন্তু অ্যাকচুয়ালি শিয়ানা, আমি প্রথম দিন থেকে বলি তাই গরিমা কিন্তু টেকনিক্যালি মিনির সাথে কিছুই করেনি। হ্যাঁ, কিন্তু তুই তো ফর সাম রিজন ও পছন্দ করে না। অফ টপিক হয়ে যাচ্ছি। রোশনাই এই মুহূর্তে আমার মনে হয় যে গরিমা একটু মেনে নিয়েছিল যে রোশনাই মারা গেছে, এইবার ও আরণ্যককে আবার আগের মতো করে ফিরে পাবে। আর আরণ্যককেও হয়তো সেগুলোই ও বারবার বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু ফাইনালি যখন ও দেখলো যে আবার রোশনাই ফিরে এসেছে, তো অফকোর্স এখন জাস্ট গরিমার মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। মানে ওরা একদমই মাথা ঠিক নেই। একে তো মায়ের সম্পর্কেও এত কিছু শুনছে, যে মাকে ও খুবই ভরসা করে আর আইডলাইজ করে। হ্যাঁ, একদমই তাই। মানে ওর জীবনে ওর মায়ের প্রভাবটা কিন্তু সব থেকে বেশি।